এই অয়ন, আমি কলা খাবো। আমায় কলা খেতে দাও না প্লিজ। এই পাগলের মতো কী সব বলছো তুমি? বাড়ি ভর্তি লোকজন আছে, যে কোনো সময় কেউ চলে আসবে। আর তোমার কিনা এখনই কলা খেতে ইচ্ছে করছে? ও মা, আমার ইচ্ছে করলে তাতে আমার কি দোষ? দাও না একটু কলা খাই। দেখো অধরা, বাড়িতে এমনিতেই অনেক মানুষ এসেছে। তুমি প্লিজ কোনো সিন ক্রিয়েট করো না। সবাই তোমার এই বদভ্যাস সম্পর্কে জানতে পারলে আমার মান সম্মান নষ্ট হবে। কেউ জানবে না তো। আমি দরজা বন্ধ করে দিয়ে তারপর খাবো। জানালাও বন্ধ থাকবে। সে যাই বন্ধ থাকুক না কেন, আমি এইসব কিছু এখন চাইছি না, মানে চাইছি না। তুমি বসো, আমি একটু আসছি। অয়ন কথাটা বলতেই অথরাকে রুমে রেখেই দৌড়ে পালালো। অথরা অয়ন এর স্ত্রী। সারাদিন নানান ধরনের বায়না করে অয়নের মাথা গরম করলে দেওয়াটাই তার প্রধান এবং প্রথম দায়িত্ব। আজও তার বিপরীত নয়, অয়নকে রুমে ডেকে এনে তার দুষ্টুমি আবদার করতে লাগলো। অয়ন অথরার মুখে কলার কথাটা শুনেই ভ্যাবাচ্ছেকা খেয়ে যায়। এমন অদ্ভুত ফাজিল বউও কারোর হতে পারে? অয়নের ধারণা ছিল না। রাতের বেলায় আবদার করলে না হয় রাখা যেত, তবে দিনের বেলায় এমন আবদার কে রাখবে? অয়ন রুম থেকে বেরিয়ে এসে বাড়ির সবার সাথে বসে আড্ডা দিচ্ছে। কিছু সময় যেতেই হঠাৎ করে অয়নের শালি এসে অয়নকে উদ্দেশ্য করে বলল, দুলা ভাই, আপনাকে আপু ডাকছে। কি যেন কথা বলবে আপনার সাথে। আপনি তাড়াতাড়ি চলুন। তুমি তোমার আপুকে গিয়ে বলো ভাইয়া একটু বিজি আছে, কাজ শেষ করে আসছে, ঠিক আছে? হুম, ঠিক নেই। আপনাকে এখনই যেতে বলেছে, মানে আপনি এখনই যাবেন। চলুন বলছি। অনু অয়নকে জোর করে ধরে সবার সামনে থেকে নিয়ে চলে যায় অয়নের রুমের দিকে। অয়ন জানে অধরা কেন তাকে ডাকছে। মেয়েটা সত্যি আস্ত একটা ফাজিল হয়ে গেছে। অয়নকে অনু রুমের সামনে নিয়ে আসতেই অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু, দুলা ভাই অনেক শয়তান হয়েছে। এখানে তো আসতেই চায়নি, আমি জোর করে ধরে নিয়ে এসেছি। তাই নাকি? কেন, আপনার বুঝি নিজের রুমে আসতে ইচ্ছে করে না? ওহ, তা করবে কেন? রুমে তো আমি আছি। আমায় কি আর সহ্য করা যায় নাকি? আপু জানিস, আমি তোর কথা বলার পরও বলে সময় করে আসবে। এখন নাকি বিজি আছে। হুদাই মিশা কথা কয় এই শয়তান লোকটায়। আচ্ছা অনু, তুই এখন নিচে যা, আমি আসছি একটু পরে। ঠিক আছে আপু। আর দুলাভাই, আপনার সব ফাজলামি আমি পরে দেখে নিব। আসছি। অনু আর অধরার কথার মাঝে অয়ন একটা কথাও বলেনি। কী বার বলবে সে? অধরার চোখের দিকে তাকিয়ে অয়ন বেশ বুঝতে পারছে যে তার কিউটিটা অনেক রেগে আছে। চোখে মুখে তার রাগের ছাপ স্পষ্ট। অয়ন অধরার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। অনু চলে যেতেই অধরা অয়নের সামনে থেকে সরে রুমের মধ্যে চলে যায়। অয়নও অধরার পেছন পেছন রুমে আসলো। অধরাকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরল অয়ন। অয়ন অধরাকে জড়িয়ে ধরতেই অধরা এক ঝটকায় অয়নের হাত নিচের কোমরের উপর থেকে সরিয়ে দিতেই অয়ন বলতে লাগলো, এই অধরা, এতটা রেগে গেলে কেন? তুই জানো না আমি তোমার এই রাগকে কতটা ভয় করি? আমার রাগকে না, তুমি তো আমায়ও ভয় পাও। এতটাই ভয় যে আমার সামনে আসতে পর্যন্ত তোমার কলিজা কাঁপতে থাকে। না অধরা, তেমন কিছু না। আমি তো নিচে সবার সাথে বসে কথা বলছিলাম, আর অনু গিয়ে। থাক অয়ন, আর মিথ্যা বলতে হবে না। আমি জানি আমায় তোমার এখন আর পছন্দ হয় না। আমার কাছে আসতেও তোমার কোনো ইচ্ছা নাই। এই কথাটা সরাসরি বললেই তো পারতে। এতটা নাটক করার কি দরকার ছিল? হায় আল্লাহ, বিশ্বাস করো জান, আমি একদম নাটক করিনি। আমি তোমার কাছেই আসতাম, তার আগে অনু গিয়ে এমনটা করলো। তোমার না কলা খেতে ইচ্ছে করছে? এখন সবাই বিজি আছে, চলো তোমায় কলা খাওয়াই। না, আমার আর কিছু খেতে ইচ্ছে করছে না। তুমি থাকো রুমে, আমি গেলাম। অধরা কথাটা বলতেই রুম থেকে বেরিয়ে যেতে নিল। অয়নের উপর অধরা ভীষণ রেগে আছে। এতটা রাগ যে পারছে না অয়নকেই গিলে ফেলতে। অধরা কোনোভাবেই বুঝতে চায় না কোনটা কখন খেতে হয়। সব সময় অয়নকে একটা কনফিউশনের মধ্যে রাখাটাই যেন অধরার কাজ। অয়ন অধরাকে পিছন থেকে আবারও জড়িয়ে ধরল। অধরার রাগ ভাঙাতে হবে, তা না হলে ওনার কপালে আরও অনেক শনি আছে। অয়ন অধরাকে জড়িয়ে ধরতেই অধরা অয়নের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা করলো। অয়ন আরও শক্ত করে অধরাকে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলতে লাগলো, এত রাগ কোথায় থাকে তোমার?
তোমার সব রাগ আমি ভাঙিয়ে দিব সোনা। দাঁড়াও আগে দরজাটা বন্ধ করে নেই। এই, দরজা কেন বন্ধ করবে? আমার কিছু চাই না, বললাম তো। তোমার কিছু নাই বা চাওয়ার থাকতে পারে, তবে আমার অনেক কিছু দেবার মতো আছে। অয়ন দরজাটা বন্ধ করে দিয়ে অথরাকে রুমের মধ্যে নিয়ে যায়। রুমে নিয়ে এসে অয়ন অথরাকে বিছানার উপর বসিয়ে দিয়ে অথরার দিকে তাকিয়ে মুচকি একটা মিষ্টি হাসি দিয়ে বলল, কলা খেতে কি কখনো আর ইচ্ছে করছে না তোমার? ওহো, করছে না। সত্যি করে বলো, করছে কি করছে না? কারণ আমি আর দুবার জিজ্ঞেস করব না। করলেই বা কি? সেই কখন থেকে ইচ্ছে করছে কলা খেতে, কিন্তু কেউ তো দিচ্ছেই না। আমি আর কি করব? ওয়েট সোনা, আমি এখনই তোমার ফেভারিট কলা তোমায় দিচ্ছি। মন ভরে খেয়ে নিবে কেমন? কোথায় কলা? সাথে করে নিয়ে এসেছো নাকি? আমি তো দেখছি না কোথাও। যা ফাজিল হয়েছো না তুমি। কলা কি কেউ রেখে ঘোরে নাকি? আমি তো 24 ঘন্টা কলা সাথে নিয়ে ঘুরি, আর সবসময় তোমায় কলা খাওয়াতে চাই। বলো কি? 24 ঘন্টা সাথে নিয়ে ঘুরো অথচ আমি দেখি না? এই দাও না, তাড়াতাড়ি দাও। আমার যে আর তর সহ্য হচ্ছে না। আরে মেরি জান, এতটা উতলা হলে চলে বলো? কলা বের করতে হবে তো। ওটা তো প্যান্টের মধ্যে আছে। তো বের করো না। প্যান্টের মধ্যে রাখলে আমি খাবো কখন? অথরার কথাটা শেষ হতেই অয়ন মুচকি হাসি দিল। নিজের কোমর থেকে বেল্ট খুলে বিছানার সাইডে রাখলো অয়ন। অয়নের দিকে অথরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কৌতূহলে অথরা বুঝতে পারছে না অয়ন কি করতে চলেছে। অয়ন বেল্ট খুলে নিচের প্যান্টের হুক খুলতেই অথরা চিৎকার করে অয়নকে উদ্দেশ্য করে বলল, এই, কি সব করছো তুমি? প্যান্ট কেন খুলছো? আরে জান, তুমি না বললে কলা খাবে? আমি তো তোমার জন্য কলাটাকে বের করছি। শুধু শুধু চিৎকার করলে কেন? ছি ছি ছি, তুমি কি না এই সবের কথা ভেবেছো? আরে গাধা, আমি কলার কথা বলেছি, যেটা খোসা ছাড়িয়ে খায়, ওটার কথা বলেছি। আর তুমি? মানে তুমি এতক্ষণ ধরে এই কলা খাবার কথা বলেছো, আর আমি? কি আর বলবো? তোমার চিন্তা ভাবনা সবসময় এই সব নিয়ে, তাই ওসব চিন্তা করছো। যাও, রুম থেকে এক্ষুনি বেরিয়ে যাও। সরি, আই হেট মাই মাইন্ড। আমি এখনই তোমার জন্য আসল সত্যিকারের কলা নিয়ে আসছি। ওয়েট করো একটুখানি প্লিজ। অয়ন কথাটা শেষ করতেই বেল্ট হাতে নিয়ে দৌড়ে ছুটে রুম থেকে বেরিয়ে যায়। অথরা মুখের উপর হাত চেপে ধরে খিলখিল করে হাসতে লাগলো। একটা ছেলে এতটা ফাজিল হয় কেমন করে, সেটাই ভাবছে অথরা। অয়ন রুম থেকে বেরিয়ে নিচে এসে অথরার জন্য কলা নিয়ে দৌড়ে রুমে চলে আসলো। অথরা এখনো বিছানায় বসে আছে আর হাসছে। অয়ন অথরার হাতে করার ফানা ধরিয়ে দিয়ে খানিকটা হাঁপাতে হাঁপাতে বলল, এই নাও কলা, এখনই নিয়ে আসছি। উফ, নাও কলা খেয়ে আমার উপর থেকে রাগ কমিয়ে নাও। হুম, তা না হয় ঠিক খাবো, তবে জনাব, আপনি এতটা নোংরা কেন? সব সময় আজে বাজে কথা কেন চিন্তা করেন? আর বলো না, তুমি আমার সামনে থাকলে আমার কেমন কেমন যেন লাগে। তুমি ভালো কিছু বললেও আমি তার উল্টোটাই বুঝি। এতে আমার আর কি দোষ বলো? সব কিছুই নিয়তির খেলা। ওরে বাবা, এখন আবার নিয়তি কোথা থেকে চলে আসলো? তা তুমি বুঝবে না গো। এখন তাড়াতাড়ি কলাগুলো খাও। কেউ চলে আসলে তোমার রোজা রাখার ইতিহাস ফাঁস হয়ে যাবে। খাচ্ছি তো, তুমিও খাও, শরীরে একটু শক্তি পাবে। আমার আর কলার শক্তি বাড়াতে হবে না, এমনিতেই আমি খুব শক্তিশালী। কি খেয়ে কিসের শক্তি বাড়াবে? কি আবার, কলাকে শরীরে শক্তি বাড়ানোর কথা বলছি। তুমি কি অন্য কিছু শুনেছো নাকি? না, আমিও এটাই শুনেছি। না, তুমি অন্য কিছু শুনেছো। আমি জানি। শুধু শুধু মিথ্যা বলো না প্লিজ, বলে দাও কি শুনছো। অয়ন কথাটা বলতেই মুচকি মুচকি হাসছে। অধরা জানে অয়ন তখন বাজে কথা বলেছে, তবে অয়নের সামনে এখন সেটাকে রিভিল করা যাবে না। অধরা ন্যাকামি করে না বলে কলা খেয়ে কলার খোসা অয়নের হাতে দিয়ে চলে যেতে লাগলো। অয়ন খানিকটা অবাক হলো অধরার কাছে। মানে অয়ন এতটা কষ্ট করে অধরার জন্য চোরের মতো করে রান্নাঘর থেকে চুরি করে নিয়ে আসলো কলা, আর অথরা অয়নকে সামান্য একটা ধন্যবাদ অবধি না দিয়ে চুপচাপ পালিয়ে যাচ্ছে। এটা কি কোনো কথা? অয়ন অথরার হাত ধরে একটা হ্যাচকা টান দিয়ে অথরাকে নিজের কাছে নিয়ে এলো। অথরা অয়নের বুকের উপর আসতেই অয়ন অথরাকে উদ্দেশ্য করে আদুরে গলায় বলতে লাগলো,
আমি এতটা কষ্ট করে তোমার জন্য কলা নিয়ে এলাম আর সেই তুমি কি না আমায় কিছু না দিয়ে চলে যাচ্ছ? এটা কি ঠিক বলো? তোমার আবার কি দিলাম না? কলার খোসাগুলো কি তোমার কাছে কম কিছু মনে হচ্ছে? এই কলার খোসাগুলো শুধুমাত্র তোমার। যাও, এখন ছাড়ো আমায়। আমায় আবার নিচে যেতে হবে। এই না, কলার খোসা কি খাওয়া যায় নাকি? আমি খাওয়া যায় এমন কিছু খেতে চাইছি, দাও না প্লিজ। উফ, আবার সেই ছোট্ট বাচ্চাদের মতো বায়না করা। বললাম না আমায় ছাড়ো, তা না হলে কিন্তু আমি আবার রাগ করব। সে তুমি যা ইচ্ছে হয় করো, আমার রিটার্ন গিফট চাই মানে চাই, আর তোমায় আমার রিটার্ন গিফট দিতেই হবে। আমার কাজ কিছু নেই। আমার কাছে কিছু থাকলে তো দিব। আছে তোমার কাছে, কিন্তু তুমি দিচ্ছ না আমায়। কি আছে তোমার কাছে? খাওয়ার মতো অনেক কিছুই তো আছে। তা বলো, কি খেতে চাও তুমি? তোমার এই গোলাপি নরম ঠোঁটের ভেজা পরশ চাই, মন ভরে তোমার ঠোঁটের স্বাদ নিতে চাই। ওরে শয়তান ছেলে, এই ছিল তোমার মনে? কিছু দিব না আমি। এখন যেতে পারি আমি? হুম, পারো না। আমার জিনিস আমায় না দিয়ে কোথাও যেতে পারবে না তুমি। আমি জোর করে হলেও আদায় করব। তো দাঁড়িয়ে আছো কেন? জোর করেই আদায় করো, আমিও দেখি কেমন জোর করতে পারো তুমি। অধরা কথাটা শেষ হতেই অয়ন অধরার কোমর জড়িয়ে ধরল। নিজের শরীরের সাথে অধরার শরীরটা চেপে ধরল সে। অধরা অয়নের চোখের দিকে তাকিয়ে আছে, আর অয়ন অধরার চোখের দিকে। দুজন একে অপরের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন একে অপরকে আজ শেষ করেই ফেলবে। অয়ন অধরার কোমরের উপর আলতো করে হাত বলিয়ে দিতেই অধরা চোখ বন্ধ করে ফেলল। অয়ন জানে অধরাকে কি করে কাবু করতে হয়। অয়ন আরও গভীরভাবে অধরার কোমরে হাত বলিয়ে আদর করতেই অধরা কেঁপে কেঁপে উঠতে লাগলো। অধরার এই কম্পন অয়নের মনের মধ্যে তীব্র অনুভূতির জন্ম দিচ্ছে। অয়ন অধরার কানের উপর দুহাত রেখে আলতো করে নিজের ঠোঁটজোড়া অধরার দিকে এগিয়ে দিল। অধরাও চোখ বন্ধ করে অপেক্ষা করছে অয়নের ঠোঁটের পরশ পেতে। অয়ন আর অধরার ঠোঁটজোড়া ছুঁই ছুঁই অবস্থায় আসতেই হঠাৎ করে বাহির থেকে একটা শব্দ ভেসে এলো। কেউ একজন দরজার ওপাশ থেকে বলছে, আপু, আর কতক্ষণ? তোকে তোর শাশু আম্মা ডাকছে তো। অনুর কণ্ঠস্বর কানে ভেসে আসতেই অয়ন অধরার ঘোর কাটল। অধরা অয়নের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অনুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তো আসছি, তুই যা, 1 মিনিট। ওকে। অধরা অয়নের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল। অয়নের মুখটা দেখার মতো হয়ে আছে, মনে হচ্ছে কেউ তার কলিজাকে তার থেকে আলাদা করে দিতে এসেছে। অধরা অয়নের এমন অবস্থা দেখে মুচকি হেসে পড়ল, কি হলো জনাব, মুখের অবস্থা এমন করে রেখেছেন কেন? তো আর কি করব? এতটা কষ্ট করে জোর করে আমি তোমায় নিজের কাছে নিতে গিয়েও পারলাম না। এই ফাজিল শালি এসে আমার কলিজার মধ্যে হাত দিয়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। এই দুষ্টু, একদম বাজে কথা বলবে না। আমায় কেউ কখন তোমার থেকে দূরে রাখতে পারবে না সোনা। আমি তো বেলা ফুরাবার আগেই তোমার কাছে ছুটে আসব। তবুও তো মন তোমায় যেতে দিতে চাইছে না, আমি কি করব বলো? অপেক্ষা করো, আমি আসছি। এই শোনো না, একটু দিয়ে যাও না, মনটা খুব উতলা হয়ে উঠছে আমার। হোক উতলা, আমারও তখন মনটা ভীষণ উতলা হয়েছে। তুমি তো ফাঁকি দিয়েছো, এখন আমার পালা। এই অধরা, এটা কিন্তু একদম ঠিক হলো না। অয়নের কথা শোনার আগেই অধরা দৌড়ে পালিয়ে যায়। অয়ন মুড অফ করে সোফায় গিয়ে বসে পড়ল। অধরা সব সময় অয়নের সাথে এমনই করে। কোনো কিছু দিতে লেট হলে অধরা অয়নকে এমন দুষ্টুমির লোভ দেখিয়ে পরে ছ্যাঁকা দিয়ে যায়। তবে এটা সত্যি, দিন শেষে অয়নের বুকের নিরেই ফিরে আসে সে। অয়ন অধরার পারিবারিকভাবে বিয়ে হলেও তাদের মধ্যে এতটা মিল মনে হয় দীর্ঘ যুগ ধরে একে অপরকে জানে। ভালোবাসা হয়তো এটাকেই বলে। অয়ন অধরার জন্য দোয়া করবেন, সম্পর্ক এমনও হয় দুদিনও টিকে থাকে না, তার আগেই বিচ্ছেদের নেশায় মেতে ওঠে। সেই সব সম্পর্ক গড়ে তোলা কঠিন, যার শুরু আছে তবে শেষটা নেই। ভালো থাকুক ভালোবাসা।